কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। তারপরে কি বলছে দেখেন, কেননা এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এই কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী, জি, গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে, মানে আরে বাপরে বাপ, বাহারুর রাইকের ফতোয়া আছে, ফতোয়া আলমগীরতে নকল করেছে। ৬০০ জন মুফতি দেওবন্দি সিস্টার মাঝহাবের ওলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাঝহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি প্রথমে, ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালিরা নাকি পুরো একটা ছাত্রা প্রজন্ম তৈরি করেছে, আলাদা ইহুদি খ্রিস্টানের দালাল, এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে ওনার সঙ্গপঙ্গ আরো অনেকেই বলছে, আর উনি তো পুরো ছাত্রা প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করছি, আমি তো ছাত্র, আমি তো আরো বেশি পারবো, তাই না? এটা তো উস্তাদজি। থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি, তিনি পোস্টের পর পোস্ট, ভিডিও ২৭ মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন, তাই আমি করছি। উনি পোস্ট করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। তো এখানে আমাকে কিছু বলবেন না। তো এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো? কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কিভাবে যে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো, এটা তারাই ভালো বুঝবে। মানে যেহেতু উনারা হাদিস শাস্ত্রবিদ, ঠিক আছে? আর কারণ এই মিলন যোনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। আচ্ছা, কিভাবে যোনি ছাড়া বা সহবাস করে, এটা হয়তো কওমীদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। কারণ এরা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। যোনি ছাড়াও যে অন্য কোনো জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না। এটা কওমীরা হয়তো বলতে পারবে ভালো, দেবন্দীরা। নচেৎ আশরাফ আলী থানভীকেও তো দেখলেন স্বপ্ন দেখছে, বউ হয়ে বসে আছে কাসেম নানুদ্দি। এগুলো আমি বলতে চাই না, এগুলো কারামত। এগুলো আমাদের কওমীদের কারামত। আচ্ছা চলেন আরেকটা আমরা আর এর সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন। হতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফতোয়া দেখেন। এটা হচ্ছে ফাতোয়া আলমগীরি ২য় খন্ড ৩৯-৪০ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন। হ্যাঁ, ১ম যে সেট দেখছেন তার ৩ নম্বর লাইনটা দেখেন। বলছে কি, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালায় আসেনি। তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমা সাহেবের যে মাযহাবকে ফলো করে, তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পায়নি তো কি হয়েছে? মেয়ের কাছে চলে যাবে, গিয়ে মানে ২ পায়ের উরুর মধ্যে যা করার করবে। ঠিক আছে? আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছে, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যাই আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না। অ্যা একদম এটা আমাদের ওস্তাদজির এই ফতোয়া আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। হুম, এটা গর্ভবতী ফতোয়া। ওস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান। একটু গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই। এরকম দিতে লাগলে কয়েকশো দেয়া যাবে। তো আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে। আমাদেরকে গোল্ডেন চেন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন। তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন। অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন। ঠিক আছে? এটা তো আপনাদের মাঝের ফতোয়া। কোরআন হাদিস তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়া আলমগীরি ৬০০ মুফতি মিলে লিখেছে। ৬০০। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন। এটা ফতোয়া আলমগীরি ১ম খণ্ডের ৪৯৬ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া। কি বলছে দেখেন। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয়, তবে রোজা ফাসিদ হবে না। বাহ! একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে?
চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নিগৃহীত হয়, তবে রোজা ফাসেদ হবে না। তো যাই হোক, তারপরে মাসালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত। চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, এদিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে, মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য মানে নিগৃহীত না হয়, তবে রোজা ফাসেদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাযহাবের আমার উস্তাদজির যে মাযহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাযহাবের গর্ভবতী হওয়া ফতোয়া যে কোনো চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যায় রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন অ্যা আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানেও যদি চলে যায়, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে এই বললাম না ওই কাজটা করে, ওই কাজটা করে আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয়, তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না। আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি বললেন যে গর্ভবতী হওয়ার কথা বলেছিল। তাদের মাযহাবের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি তেমনই দিতে পারি। যেমন দিবে। কেননা এই অভদ্রতা, নোংরামিটা এটা আমি শুরু করিনি। ১ম ভিডিও পোস্ট তিনি করেছেন, পর্যালোচনা করে আমি কোনো মন্তব্য করিনি। তারপরে উনি ফেসবুকে পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে ব্রাদারদেরকে এই করেছি, ওই করেছি, পানি খাচ্ছে ব্রাদার। ভিডিওতে বলছে নির্লজ্জের মতো। ভিডিওতে বলছে যে আমি একটা পরিকল্পনা করেছিলাম কি ইয়াহিয়া সাইদ আল আনসারী আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝেন এই জাহেলরা। মানে একের পর এক ব্রাদাররা কি করেছিল, ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম। একের পর এক উল্টা-পাল্টা নোংরামি, ছ্যাঁচড়ামি এগুলো মানে করেই চলে গেছে। তো তারপরে কিছু করার নেই। আমাকে তো ভিডিও দিতেই হবে। তারপরে আমি শুরু করে দিলাম। কতক্ষণ সহ্য করা যায়। বিতর্কের আগে তো ছ্যাঁচড়ামি করেছেই। ছ্যাঁচড়ামি মানে মানে এত ছ্যাঁচড়ামি করেছে, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ছ্যাঁচড়ামি করে জাহাঙ্গীর হুজুরের মতো পালিয়ে যাবে। কিন্তু পালাতে দেব না। আমরা তো সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর উত্তরসূরি। এক স্টেজে যদি মানে কোন খ্রিস্টানকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় দেখিয়েই ছাড়বো। এক স্টেজে যদি তারপরেও যদি পারি হিন্দু কোন পণ্ডিতকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ আবারও আমরা ইসলামের বিজয় দেখিয়েই ছাড়ি। আর একই সঙ্গে যদি আহলে হাদিসের বিরুদ্ধে যেসব মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ, তারা বসে আমরা যেটা হক কোরআন সুন্নাহর বিজয় আমরা দেখিয়েই ছাড়ি। তো আমি ওস্তাদজিকে বলব, দেখেন বিতর্ক তো হয়ে গেছে। তারপরে আপনি উন্মাদের মতো যে আচরণগুলো করছেন, অনেকে কওমি আলেমরা এটাকে সহ্য করছেন, ঠিকভাবে নিচ্ছেন না। শফিক হাশমি দেখছি করেছে। তারপরে সাইদ আহমেদও দেখছি যে পোস্ট করেছে। আর অনেকেই করছে। এটা পছন্দ করছেন। তো যদি আপনি এরকম উন্মাদ যদি হয়ে যান বা এরকম যদি মানে খারাপ লাগে, তাহলে বিতর্ক চ্যালেঞ্জ যে ১২ জনকে করেছিলাম, নাম তো আপনার ছিল না। কেন এসে পেরে বসতে হলো আপনাকে? কি দরকার ছিল? আপনার কি তখন ওই মেয়েটার মতো বলবেন নাকি? যে তখন আপনার আ বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। আবেগে পড়ে ব্রাদারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। আর ব্রাদার আমি ভেবেছিলাম বসবে না, জেনারেল ছাত্র। কিন্তু এই ব্রাদার যে ছাড়বে না এটা আপনি ভাবতে পারেননি। তো ওই মেয়েটার মতো শেষে বললেন বা মনে ভাবছেন যে শেষে আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর ওই ছেলেটার মতো কি যেন নাম সিদ্দিক নাকি আপনি বলেছিলেন। বলেন নচেৎ না, ব্রাদারের সঙ্গে বসে আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। অন্তত এতটুকু মানে বলে দিতে হবে। কারণ আমার একটাই কথা, পর্যালোচনার পরে শ্রোতারা নির্ধারণ করবে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে, কে কতটুক কার জবাব দিয়েছে, কে পর্যালোচনাতে এগিয়ে আছে, কে আল্লামা, কে এগুলো দর্শকের উপরে ছেড়ে দেন। আপনি আবার নোংরামি করতে নামলেন কেন? ২৭ মিনিট ধরে আবার আপনাকে অ্যা মানে আলোচনাতে পারেননি। সুন্দরভাবে ভদ্রতাপূর্ণভাবে মিষ্টি ভাষাতে আলোচনা করলেন। কেন? ব্রাদারের সামনে ওই কথাগুলো বলতে পেরেছিলেন না? আজকে যে ১০ টা প্রশ্ন করলেন যে গোল্ডেন চেইন নিয়ে, জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তবে আমি যে আগে ১০ টা প্রশ্ন করেছি, ওই ১০ টার জবাব আগে দেন। আগে তো কাঁধে দেয়া আছে। একদম পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিকভাবে দিবেন। ১ থেকে ৫ এ চলে যাবেন। আবার দেখলাম আমি যে রিভিউ করেছি প্রায় ১ ঘন্টা অ্যা ৩৬-৩৭ মিনিট মতো, ওটা দেখছি আপনি ২৪ মিনিট ৩৭ সেকেন্ড থেকে জবাব দিচ্ছেন। মাঝখানে ২৪ মিনিট আপনি হজম করে গিলে খেয়ে নিলেন। কেন?
যদি দ্বিতীয় ভিডিও যদি ভিডিওতে প্রথম থেকে দেন, নচেৎ যদি সে বিতর্ক পর্যালোচনা করতে চান, তাহলে ওই সেদিনকার আলোচনাকে সামনে রেখে দলিল, আদিল্লাহ, যুক্তি, তথ্য, প্রমাণ আবার পেশ করেন। এটা যদি শখ হয়। কিন্তু আপনি তা না করে ২৪ মিনিট ডিঙিয়ে হজম করে ফেললেন মায়ের দুধ মনে করে, আলোচনা শুরু করে দিলেন। আপনি ধারাবাহিকভাবে জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনাকে ধারাবাহিকভাবে জবাব দেওয়া হবে। আর আপনি গোল্ডেন চেইনের উপরে ১০ টা প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ ১০ টা প্রশ্ন শুনে মানুষ সব হাসছে যে এ বিতর্কের পরে মাথাতে কোনো কাজ চলছে না। বিতর্কের পরে অনেক মানুষের মোটামুটি সাপোর্ট করেছিল যে না আহলে সুন্নাহ ভালো একটা রেজাল্ট করেছে। কিন্তু এখনকার আচরণে সে বলছে বেটা উন্মাদ হয়ে গেছে। এটা মনে করছে, অনেকেই দেখছি কমেন্টে লিখছে, মেনশন করছে। দেখুন আপনাকে মেনশন করেছে, আমাকে মেনশন করেছে, দুজনকে থামতে বলছে। তো বাবা আমি তো আগে শুরু করিনি। ওস্তাদ যে আগে শুরু করেছে। আমি তো ওস্তাদজির শাগরেদ, তাই না? তাই উনি যেভাবে আচরণ করবেন আমি সেভাবে করব। আর ২য় নম্বর বিষয় আমি আগেই বলেছি, বিতর্ক তো আর একবার না, আলোচনা তো একবার না। বারবার হবে। একবার আপনি জিতবেন, আমি একবার জিতবো। আপনি একবার হারবেন, আমি একবার হারবো। এগুলো তো চলতেই থাকবে, তাই না? ১ম বারে যদি এরকম যদি নকআউট হয়ে যদি ডিপ্রেশন এ চলে যান, তাহলে বাকি জীবন কাটাবেন কিভাবে? বাকি জীবন কাটানো তো খুব মানে দুষ্কর হয়ে যায়। একটু আহলে ওসামা ওস্তাদের আশেপাশে যে বন্ধুবর যারা আছে তাদেরকে বলব একটু মানে সেদিন পানি খেতে বলছে, একটু ঠান্ডা পানি খাওয়াবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাওয়াবেন। পানির ফজিলত গুলো একটু গুগল করে দেখে নিবেন দরকার হয়। একটু ঠান্ডা পানি খাওয়াবেন। আর আপনি যে ১০ টা প্রশ্ন করেছেন এবং বলেছেন এই ১০ টা প্রশ্নের যতক্ষণ আমি উত্তর না দেব, ততক্ষণ আপনি সেকেন্ড কোন ভিডিও করবেন না। তো আমি তো ওই কথা বলে দিয়েছি। আগে ১০ টা প্রশ্নের আবার উত্তর দেবেন, তারপরে আপনার ভিডিওর জবাব দেওয়া হবে। জি, জাস্ট আপনি সিস্টার যখন ব্রাদার এই শব্দটা নতুন যুক্ত করেছেন তো, তাই নতুন করে একটা ভিডিও করে দিলাম। ঠিক আছে? আর যেহেতু গর্বে গর্ভবতী হওয়ার কথা বলেছেন, আমিও গর্ভবতী হওয়া কিছু সিস্টার মাযহাবের কিছু ফতোয়া দেখিয়ে দিলাম। আর আপনি ট্রান্সজেন্ডার যে প্রচার করছেন শরীফ থেকে শরীফা, এটা ওই নাস্তিকদের খুব সহকারী হবে এবং নাস্তিক অলরেডি আশার আপনার পক্ষ নিয়ে নিয়েছে। মানে সে আশা করছে হয়তো আপনার ওইদিকে মানে ঝোঁক আছে না নাই। আর আপনার উস্তাদ তো বলে দিয়েছে যে ইহুদি খ্রিস্টানের মানে এই আলেম ওলামার সমালোচনা করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা সিফাত আপনাকে লক্ষ্য করে। তো যাই হোক হ্যাঁ, এত কিছু আমি বলতে চাই না। আপনার যে ১০ টা প্রশ্ন, অবশ্যই ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোন টেনশন নিবেন না। তবে আমি যে প্রশ্নগুলো করেছি না, ওইগুলো তো আগে জবাব দেন। ওইগুলো হজম করলে তো আর হবে না। অলরেডি দেখেন অনেক মানুষ এই কওমিদের মধ্যে একটা ছেলে দেখছি আসাদ বলে একজন ছেলে। এটাও একটা আসাদ। ওই নাস্তিক আসাদ না, এটা আরেকটা আসাদ। হ্যাঁ, এই আসাদ ছেলেটা, এই ছেলেটা আবার বলছে যে, "আহলে হাদিস সবাইকে চ্যালেঞ্জ করলাম। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করলাম। বুকে দম থাকলে তার সঙ্গে বাহাসে বসতে তারাবির রাকাত নিয়ে। তারাবি ৮ রাকাত বেদাত প্রমাণ করবে।" তো ইনিও কিন্তু কওমি। আর রেজাউল করিম আবরার কি রিজন রফিকি একবার এর ফেসবুক পেজকে অ্যা মানে পোস্ট করেছিল এবং বলেছিল এর সঙ্গে জুড়ে থাকতে। অনেক বড় মুফতি বাহাস মোনাজারা করে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বেরেলবিদের সঙ্গে বাহাস করতে গিয়ে একদম নাকানি চুবানি খেয়েছে। নাকানি চুবানি খেয়েছে। এই নাকানি চুবানি খেয়ে দেখছি আবার এই বেরেলবির বিরুদ্ধে ১ম এইবার পর্যালোচনা ভিডিও শুরু করে দিয়েছে। এখন আবার চ্যালেঞ্জ করছে ব্রাদার রাহুলকে তারাবির রাকাত নিয়ে। মানে এই ছেলেটাও মানে সন্তুষ্ট হয়নি ওসামা সাহেবের পারফরম্যান্স এ। যদি ওসমান সাহেব আমাকে যদি পরাজিত করে দেয়, তাহলে আবার ২য় বিতর্কের কিসের প্রয়োজন রে ভাই? যে তোমরা মনে করো না ওসমান সাহেব যে জিতে গেছে, তো একই টপিকে একই বিষয় উপরে ২য় বার আবার বিতর্ক করার কি প্রয়োজন? আমি তো বুঝি না। যেহেতু ব্রাদার রাহুলকে একদম চাচ্ছাই মেরে দিয়ে বাউন্ডারি পার করে দিয়েছে, নকআউট করে দিয়েছে। তাহলে একই টপিকের উপর আবার ২য় ভাবে চ্যালেঞ্জ করা মানে বুঝতে পারছে যে না, ওসমান সাহেব ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারেন। আর এটা স্বীকার করে নিয়েছে তারা। আর দ্বিতীয়ত এই ছেলেটার প্রোফাইল আমি আবার ঘেঁটে একটু দেখলাম। দেখি তো? একটু ঘেঁটে দেখছি যে না, আমাদের এই বিতর্কটা ইনি শেয়ারই করেনি। এবং অনেক হানাফি দেখলাম যারা বাহাস মানে আলোচনার আগে বাহাস নিয়ে লাফাচ্ছিল। তারা আমাদের ভিডিওটা শেয়ারই করেনি। হানাফি দেওবন্দি তারা কমই শেয়ারই করেনি। আবার অনেকে এরকম দেখেছি ১ম এ শেয়ার করেছে, পরে ডিলিট করে দিয়েছে। আমি অবাক, কিরে ভাই? আমি দেখলাম একটু আগে এই বাহাস নিয়ে তুমি এত লাফালাফি করলে অথচ আমাদের ভিডিওটা শেয়ার দিলে না কেন? তোমরা তো জিতে গেছো দাবি করেছে তোমাদের হাদিস শাস্ত্রবিদ। হাদিস শাস্ত্রবিদ জিতে গেছে। তো শেয়ার দিচ্ছ না কেন? শেয়ার দেওয়ার পর আবার ডিলিট করে দাও কেন? আবার নতুন করে চ্যালেঞ্জই বা করছে কেন? রেজাল্ট করিম আমরা বলল, "না, ডিবেট নিয়ে পর্যায়মূলক কিছু লিখবো।" ৪ দিন হয়ে যাচ্ছে, লিখছে না কিছু। এগুলো কিসের আলামত? তো ওস্তাদজিকে বলব একটা কথাই মনে রাখবেন যে ইলমি আলোচনা, পর্যালোচনা চলতে থাকবে। পাগলামি ছ্যাঁচড়ামি করলে গর্ভবতী হওয়া হতো আরো অনেকগুলোই আছে, অনেক কিছুই দেখানো যায়। এই লাইনচ্যুত করিয়েন না। যে ১০ টা প্রশ্ন করেছি, ধারাবাহিকভাবে বলেন যে হ্যাঁ, সে নাকি ১০ টা প্রশ্ন করেছে। হ্যাঁ, অনেক সময়তে যে সময় যেহেতু ফরমেট লিমিটেড থাকে, তো অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় না টু দ্যা পয়েন্ট এ। তো আপনি একটা করে আমার প্রশ্ন ধরেন, একটা করে খণ্ডন করেন। ১০ টা প্রশ্নকে একটা প্রশ্ন নিয়ে অন্তত একটা করে এই ১৮-২০ মিনিটের ধরে আপনি খণ্ডন করেন।
নচেৎ সাংবাদিকের মতো ট্যাবে লিখে নিয়ে এসে গট, 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 গট রিডিং করে চলে যাচ্ছেন। এটা কি সাংবাদিকের চাকরি নিবেন নাকি? অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার যে ভাষা, সাহিত্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি আপনাকে লেখাগুলো বেশি, বেশি পড়ার চেষ্টা করছি। কারণ আপনার ভাষাগুলো আমাকে খুব ভালো লাগছে লেখা এবং বলার স্টাইলটা খুব ভালো লাগছে। আমি চেষ্টায় আছি আপনার মতো ভাষাকে রপ্ত করা। মানে আপনি অনেক সাহিত্যিক ভাষা ব্যবহার করতে পারছেন। অ্যা এবং আপনার অনেক বাংলা, আননোন বাংলা খুব সুন্দর, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছেন। এটা রপ্ত করার মতো আপনার। এটাকে আমি হ্যাঁ, চেষ্টায় আছি যে আপনার মতো এভাবে কথা বলা যায় কিনা। সমস্যা নাই আমি চেষ্টা করব। আপনার যেহেতু ওস্তাদ বলে স্বীকার করে নিয়েছি। তবে আপনি আমাকে যদি অনুকরণ করতে চান তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। আমাকে অনুকরণ করতে চাইয়েন না। গর্ভবতী হয়ে হয়ে যাবেন। আর সাধারণ হানাফি ভাইদেরকে বলি আপনাদের উপরে আমার কোন রাগ বিদ্বেষ কিচ্ছু নাই ভাইজান। আমার একটাই কথা ডিবেট হয়ে গেছে শ্রোতারা ডিসিশন নিবে। কেন উনি সমালোচনা শুরু করলেন? ২৭ মিনিট ধরে ওয়াজ মাহফিলে উনি করতে পারতেন যে হ্যাঁ ১০ টা প্রশ্নের উত্তর বরাদ্দ হলে দেওয়া হয়নি। ১০ টা ভিডিও করুক ২০ মিনিট করে। এই দেখেন আপনার এই ১ম প্রশ্নের এটা হচ্ছে জবাব। ১ নং প্রশ্নের জবাব দিয়ে দিল। পরেরটা আমি আবার পর্যায়ে একটা ভদ্র শালীনতা বজায় রেখেই আলোচনা করব। ওটা হতে পারত। নচেৎ উনি এখন শুরু করে দিলেন গালিগালাজ খিস্তিখা। ছোট লোক, যে ছোট লোক, তার হিন্দি সিনেমা দেখার ফল, অশ্লীল ভিডিও বেচার ফল। জিন্দেগি তোমার সিডির দোকান কোনদিন ছিল না, ভিডিও কোনদিন বেচেওনি সিডির দোকানে। আমার সিডির দোকানে কোনদিনই ছিল না। এই যে পরিষ্কারভাবে হচ্ছে অন্ধ, গোয়ার, ছেঁচড়া, বেয়াদব প্রজন্ম গড়ে তুলেছে। এটা আজকের না কিন্তু আমার আলোচনা না। ৬ এপ্রিল দিয়েছে একদম। তারপরে এই একের পর এক মানে নোংরামি, ছেঁচড়ামি এই জিনিসগুলো করে চলে যাচ্ছে। তো এগুলো তো উনি আলেম মানুষ। আমরা তো জেনারেল ছাত্র। জেনারেল লাইন থেকে এসেছি তো। তাই উনি যদি পারেন তাহলে আমাদের তো মানে আপত্তি থাকার কথা না আমাদের বিষয়ে। হ্যাঁ, কারণ এগুলো উনি ছোট লোক বড় লোক দেখতে এসেছে এখানে। যে কে ছোট লোক, কে বড় লোক, কোটিপতি। এগুলো দেখলে তো মানে বিপদ। মানে ব্রাদার যখন সিস্টার এই টাইটেল দেওয়া, ডাইরেক্ট ছোট লোক বলা। তো এই ছোট লোকিটা করেছে কে? উস্তাদ যে আপনি নিজেই করেছেন। বিতর্কের পর আবার কিসের আলোচনা, পর্যালোচনা কেন করব? ওগুলো তো শ্রোতারা করবে। আর কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে ওরা করবে। এটা কি আপনার কাজ? না কনটেন্ট ক্রিয়েটর হওয়ার আবার শখ জেগেছে আপনার। যে নতুন করে আবার কনটেন্ট ক্রিয়েটর মানে ভিডিও তৈরি করতে হবে। ওগুলো কনটেন্ট ক্রিয়েটর যারা আছে ভিউজ ব্যবসা করছে তারা করবে। আমজনতা শ্রোতা যারা আছে তারা দেখবে। আলেম ওলামা যারা আছে তারা বিতর্কটাকে দেখে সে বইয়ে তারা ফেসবুকে তারা রিভিউ দিতে পারে, এলমি রিভিউ দিতে পারে। নচেৎ আপনি যা শুরু করলেন ওয়াজ মাহফিলে গিয়ে তো আমাকে তো বাধ্য করলেন। তার জন্য এই ব্রাদারকে সিস্টার বলা এইসব আপনার ঘুচে যাবে। আর ঘুচে দিয়েছে অলরেডি। মানে এরকম হলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা একটা বই দেখাই। একটু থামেন। আপনাদের যমজ ভাই বেরলভীর আপনাদের প্রসঙ্গে একটা বই লিখেছে। ব্রাদার যখন সিস্টার দেখেছি আপনাদেরকে ওলামাদের আরেকটা বই দেখাই। দেখ ১ মিনিট। বইটা কোথায় গিয়েছে একটু খুঁজতে হবে। পেয়ে গেছি। আচ্ছা এই বইটার কথাই বলছিলাম। হ্যাঁ, এই বইটার কথা বলছিলাম। বইটা দেখছেন? বলৎকারের মুখোশ উন্মোচন। এই যে রবিউল ইসলাম জিহাদি। বইটার ভলিউম প্রায় ৯১০ পৃষ্ঠার কাছাকাছি। জি, ৯১০-১২ পৃষ্ঠা। এখানে শুধু কওমিরা কত জায়গায় বলাৎকার করেছে গোটা বইয়ে। কয়েক হাজার নিউজ একদম পত্রিকা ছেপে। এটা কিন্তু আমার না। এটা আপনাদের যমজ ভাই মুকাল্লিদ বেরলভীরা বই রচনা করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। হ্যাঁ? তো ব্রাদারকে সিস্টার ভাবা অ্যা ওই ভেবে যদি আপনি যদি একটু খুশি হন, তবুও যদি ঠান্ডা হন, শান্ত হন, উন্মাদনা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে আ আপনাদের তো এই যে অবস্থা, ব্রাদারকে সিস্টার ভেবে এ কুকাম করা, এ অন্তত এগুলো বন্ধ করে দেন। আমাকে এটা বলে যদি খুশি হন অন্তত এই ব্রাদারদেরকে যেগুলো পড়াশোনা করে অন্তত এদেরকে একটু ছেড়ে দিয়েন। আর আপনাদের আকাবিরদের যে ঘটনাগুলো দেখিয়েছি, এটা তো আপনাদের মজ্জাগত স্বভাব আগেই বলেছি, চিরাচরিত নীতি। তাই ছ্যাঁচড়ামি করতে আসেন না। ইলমি আলোচনা, ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন। আমিও আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সাধারণ জনতা আলেম ওলেমা নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে। এখন আপনি যদি হেরে যান তাহলে আমার কি করার? আমার কি অপরাধ? আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে? যে ওস্তাদ জি আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেন উস্তাদজি। আর কখনো আপনার সঙ্গে বাহাসে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না।
আমাকে এটা বলতে হবে? আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি। এ এ এ এ এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এটা নিয়ে আপনার আপত্তি। ভিডিওর মধ্যে বলছেন, হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে। পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এ এটাও আপনার আপত্তি? কি বলব তাহলে উস্তাদজি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে হবে? মানে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে, স্লাইড তৈরি করতে পেরেছি। এটাও তার আপত্তি। এখন উস্তাদজি আমি কি করব? আমি এজন্য কি আপনার কাছে সরি, ক্ষমা করবেন বলতে হবে? তারপর আপনি ঠান্ডা হবেন? যদি এরকম হয় যে না আপনি উন্মাদনা থেকে আপনাকে বেরিয়ে না আসা, ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যদি আপনার যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইবো আপনার কাছ থেকে। তারপরে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, আর আমি এই দেবনী কমিদেরকে বলছি যে আপনারা বন্ধ করেন। এই উস্তাদকে এভাবে প্রেস্টিজে ফেলা কি দরকার? যে আপনি কমিদেন, নাক চুবিয়ে দিলেন, রেজাল্ট করিম থাকলে ভালো হতো, এনায়েতুল্লাহ বাসী থাকলে ভালো হতো। এগুলো এগুলো বলিয়েন না। মানুষটা কেমন একটা একটা ডিপ্রেশন এ চলে যাচ্ছে। উনার পরিবার আছে। এমনি তো ২-৩ বছর তিনি ছিলেন না। তিনি অন্য জায়গাতে ছিলেন আপনারা জানেন। এই ২-৩ বছর হলো এর মধ্যে এত ডিপ্রেশন এর মধ্যে ফেলে দিলে ব্যক্তির অবস্থা কি হবে? আমার উস্তাদজি উনি। প্লিজ আপনারা বন্ধ করেন। উস্তাদজিকে এইভাবে আর খোঁচা দিয়েন না যে আপনি কওমিদের নাক মুখ চুবিয়ে দিলেন। রেজাল্ট করিম আবরার হলে ভালো হতো। এগুলো বলেন না। আমার উস্তাদজি কষ্ট পাচ্ছে, ডিপ্রেশন এ চলে যাচ্ছে। এগুলো বলিয়েন না। তিনি চোখেও কম দেখছে ব্রাদার সিস্টার এই পার্থক্য ভুলে যাচ্ছে। ঠিক আছে? যাকে তাকে গর্ভবতী বানিয়ে দিচ্ছে। যদিও এই দুঃখ মানে এই হাসিটা কিন্তু দুঃখের। অনেক সময় তো মানুষ দুঃখে হাসে বা সুখের সময় কাঁদে। আমি এই যে হেসে বলছি না এটা আমি দুঃখে হাসছি। তার জন্য বলি যে ১০ টা প্রশ্ন আগে আপনি উত্তর দিবেন, তারপর আমি শুরু করব। ওই যে আপনি গোল্ডেন চেন এর উপরে যেহেতু বলেছে এটা গোল্ডেন চেন আর এটা নিয়ে ১০ টা ভিডিও তৈরি করেছেন। আমার পূর্বে কে গোল্ডেন চেন বলেছে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার পূর্বের ওলামাদের থেকেই দেখাবো ওই সনদকে গোল্ডেন চেনই বলা হয়েছে। ঠিক আছে? ওলামা কোন জাহেল না, আলেম ওলামা। আপনার চেয়ে বড় আলেম ওলামা। সমস্যা নেই। আর ২ নাম্বার কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে আপনি যে আমার হাদিস মুওয়াত্তা মালিকের হাদিসকে ইজতেরাব দাবি করেছেন, চ্যালেঞ্জ করেছিলাম। চ্যালেঞ্জ করেছেন। বিতর্কের দিনে কতবার চ্যালেঞ্জ করে বললাম যে উস্তাদজি ১২৮৪ হিজরির পূর্বে মুওয়াত্তা মালিকের ১১ রাকাত হাদিসকে কে ইজতেরাব বলেছে? দলিল পেশ করবেন। আরেকটা প্রশ্ন করেছিলাম। মুওয়াত্তা মালিকের প্রায় মুওয়াত্তা মালিকের সে প্রশ্নগুলো দেখিয়ে দিই আরেকবার। জি, এই যে ২ টো প্রশ্ন। ৫ নম্বর আর ৬ নম্বর ২ টো প্রশ্ন ছিল। যে মুওয়াত্তা মালিকের ডজন খানেক পৃথিবীতে ব্যাখ্যা গ্রন্থ আছে। তো এই ব্যাখ্যা গ্রন্থ থেকে একটা জায়গা থেকে দেখাবেন যে মুওয়াত্তা মালিকের ১১ রাকাতের হাদিসকে ইজতেরাব বলেছে। কে বলেছে? কে বলেছে ১২৮৪ র আগে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে? আমি ওই সনদকে গোল্ডেন চেইন বলেছি তাই আমার পূর্বে কে গোল্ডেন চেইন বলেছে এটা দলিল চেয়েছেন। কিন্তু তার আগে তো এই দলিল আমি চেয়েছি। আগে আপনি দলিল দেন। আপনি তো বারবার চাচ্ছিলেন যে ব্রাদার রাহুল আগে কথা বলবে, আগে কথা বলবে। তা প্রশ্ন তো আমি আগেই করেছি। আগে আমার উত্তরটা দিবেন। তারপরে আমার সনদকে কে গোল্ডেন চেইন বলেছে এটা দেখিয়ে দিব। তার আগে প্রমাণ করবেন এটা। যে আপনিও দাবি করেছেন, ইজতেরাবের দাবি করেছেন সনদকে। কে বলেছে? কে বলেছে ব্যক্তির নাম বললেই হবে। কিতাবের নাম মানে কিতাবের নাম বললে হবে। পৃষ্ঠা নাম্বার বলার দরকার নেই। প্রকাশনীর নাম বলার দরকার নেই। ওর জন্য একটা রেজাল্ট করিম আবরার আমার কিউট বয় আছে তার কাছ থেকে জেনে নেব। আরবি যদি পড়তে না পারি তাহলে কওমি কোনো ভালো ইবারত পড়নিওয়ালা তাকে ভাড়া করে নিয়ে আসবো। এসে তাকে পড়ে আমি শুনে নেব। সমস্যা নেই। কিন্তু আপনাকে এই যে প্রশ্নটা না এই প্রশ্ন তো আমি আগে ছুড়েছি। আর আমার ১০ টা প্রশ্নের উত্তর না দিয়ে আবার পুনরায় ১০ টা প্রশ্ন করা মানে রুগী রুগী পালাচ্ছে। হ্যাঁ, রুগী পালাচ্ছে। রুগী জায়গাতে দাঁড়িয়ে নেই। আগে আমার ১০ টা প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনারটা হবে। আগে বলেছি না? তো এই ২ টো কথা আপনার সঙ্গে বলা প্রয়োজন ছিল। আপনার ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। যেহেতু আমার সনদকে আমি গোল্ডেন চেন দাবি করেছি, আপনি জানতে চেয়েছেন। তো সেদিন ঘুমাচ্ছিলেন নাকি? ২ ঘন্টা বিতর্ক হলো, একবারও তো এই প্রশ্নগুলো করলেন না। এবার দাঁড়ান, কে বলেছে এই সনদকে গোল্ডেন চেন? কে বলেছে? আপনি কি ঘুমাচ্ছিলেন? ও বুঝতে পেরেছি। আসলে এই সিলসিলাতুল যাহাব শব্দটা নতুনই ছিল আপনার কাছে। তাকিয়াবাজি করলেও হবে না। পরবর্তী সময়ে যখন ভিডিও করে দেখালাম যে সিলসিলাতুল যাহাব উলামা সালাফরা এই শব্দকে ব্যবহার করেছে এবং বললাম পরামর্শ দেওয়া রেজাল্ট করুন আবরার কাছে যান তাহলে আপনাকে শিখিয়ে দিবে সিলসিলাতুল যাহাব জিনিসটা কি? খায় না গায়ে মানে গলায় দেয়। ঠিক আছে? তো আপনি হয়তো তার কাছে গিয়ে একটু পড়াশোনা করেছেন আমার কিউট বউয়ের কাছ থেকে। তারপরে এসে আবার এখন চ্যালেঞ্জ করছেন সিলসিলাতুল যাহাব। হ্যাঁ, ঠিক আছে? তো এটা তো নেক্সট প্রশ্ন হলো। আগে বিতর্কর দিনে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর আগে শেষ করেন। তারপরে এগুলো তো আসবে নতুন। যদি এটাই অভিযোগ হতো সেদিন আপনি প্রশ্ন করতে পারতেন।
একদম মুতোর জবাব দেওয়া হতো সেদিন স্ট্রিমে ডাইরেক্ট। এটা তো নতুন প্রশ্ন আপনার। পুরাতন প্রশ্ন আগে ক্লোজ করেন। আগে পুরাতনগুলো ক্লোজ করবেন, নতুন যেগুলো আছে সেগুলো পরেই হবে, সমস্যা নেই। তো ধন্যবাদ সকলকে। যে যেমন তার সঙ্গে তেমনই আচরণ করতে হবে। আর তাকে যেহেতু আমি উস্তাদ মেনে নিয়েছি, তো এই প্রশ্নগুলো করাই যেতে পারে। আর তিনি যে শব্দ প্রয়োগ করেছেন, তার চাইতে আমি যে কঠিন শব্দ প্রয়োগ করেছি এমন না। জাস্ট আমি পড়ে, পড়ে শুনেছি, মানে শোনাচ্ছি আপনাদেরকে। এগুলোই গর্ভবতী হয়ে যাওয়ার কিছু ফতোয়া দেখিয়েছি। এটা আমার ফতোয়া না। তাদের এই যে হুজুররা এইসব গর্ভবতী হয়ে গিয়েছিল। এগুলো আপনারা ভালো করে আরো পড়ে দিতে পারেন এগুলোর বিষয় নিয়ে। আর ইবনে হাজার না ইমাম হাজার, ইবনে কাইয়িম না কি মানে আবার পেঁচাল, আবার পেঁচাল। এগুলো দিয়ে মানুষ ইজ্জত রক্ষা আর হবে না। যেটা ঘটে গেছে, ঘটে গেছে। ব্রাদার রাহুলের আরবি ইবারত এখন যদি ভুল ধরেন, ইবনে কাইয়িম না কে, আমার দোকানে কাস্টমার না কোন ইমাম, ইবনে হাজার না ইমাম হাজার বলেছে পাথরের বা মানে ইমাম হাজার বলেছে তার জন্য আপনি কি পাথর পূজারী হয়ে গেলেন? এগুলো ঠিক জায়গা মতো জবাব আসবে। অনেক ছেলেরা হাসাহাসি করছে। হচ্ছে যারা আরবি একটু বুঝে তারা হাসাহাসি করছে। এখন আমি জবাব দেব না। তাদের কথাটা জাস্ট বলব। অনেকে বলছে যে, "রাহুল ভাই ইমাম হাজার বলেছে, তার জন্য পাথর পূজারী হয়ে গেল। তো উনার নাম তো ইবনে হাজার। তো আপনি কি পাথরের বাচ্চার পূজারী?" অনেকে এই বলে হাসাহাসি করছে। ঠিক আছে? এগুলো। তো এগুলো জবাব আসবে। যে ইমাম হাজারের জন্মের আগে কিভাবে লিখে গেল এই প্রশ্ন, এটারও আসবে। এটারও আসবে। ছেলেরা জবাব দিচ্ছে। আমাদের ছোট, ছোট পিচ্চি, পিচ্চি ছেলেরা এই ওসামা সাহেবের জবগুলো দিচ্ছে। যে আপনি যে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে হাদিসটা দিয়েছেন, উনিও তো ইমা অ্যা ইম উনিও তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের প্রায় মৃত্যুর পরে ২৫ বছর পর জন্মগ্রহণ করল। তো তিনি উমরের জামানায় দেখলেন কিভাবে? মানে আপনি যেটা দিয়েছেন এটা এগুলো অ্যান্টিভেনম ছেলেরা দিচ্ছে, ছেলেরা শিখে নিয়েছে ডিবেট থেকে, বুঝে নিয়েছে যে আমি যদি ইমাম হাজারের এই সন বলতে গিয়ে যদি মিস্টেক হয়ে যায় যে ইমাম হাজার তার জন্মের আগে কিতাব লিখলেন কিভাবে? তো এই একই দলিল আমাদের বিতর্কের দলিল আমি দিয়েছিলাম যে ইয়াহিয়া সাইদ আল আনসারী উনি কিভাবে ইমাম উমর ইবনে খাত্তাবের মৃত্যুর ২৫ বছর পরে ব্যক্তি জন্মগ্রহণ করছে। সে ব্যক্তি কিভাবে উমরের জামানার ঘটনা দেখলেন তিনি বর্ণনা করে দিলেন। অনেকেই প্রশ্ন করছে। একই। তো যাই হোক আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। যেগুলো মূলত আপনি যে পয়েন্ট গুলো দিবেন, মানে আমার এই ৮ টা প্রশ্নের জবাব ধারাবাহিকভাবে দিবেন। তারপরে আপনার প্রশ্নের জবাব শুরু হবে। নাহ, নতুন কোনো না। আপনি ছ্যাঁচড়ামি করে পিছল কাটবেন জাহাঙ্গীর হুজুরের মতো, ওটা আমার কাছে হবে না। আপনি তো জানেন যে ব্রাদার রাহুল যদি বলেছে যেটা সেটা করে দেখাবে। ব্রাদার হলো পালার লোক না। আর পালালে ১ম দিনই পালিয়ে যেত। এতদূর আপনি টেনে, টেনে আসতো না। সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ আমরা উত্তরসূরি আগে বলেছি না? আমরা ছাড় দেব না। একদম চলবে। তবে পয়েন্ট লাইনে থাকতে হবে। বেলাইনে গেলেন নাই। বেলাইনে গেলে আমাদেরকেও বেলাইনে যেতে হবে। এই গর্ভবতী ফতোয়া চলে আসবে। তখন আমার বিপদ হয়ে যাবে। তো এইদিকে না যাওয়াটাই ভালো। তারাবির রাকাত সংখ্যার উপরে যে ১০ টা প্রশ্ন করেছিলাম ওটার উত্তর দেন যদি পর্যালোচনা করতে চান। নচেত এখানে স্টপ থেকে যান। শ্রোতারা দেখছে, শ্রোতারা ফাইনাল করে নিবে। আপনি একবার পারফরম্যান্স নতুন হিসেবে খারাপ পারফরম্যান্স করেছেন।